গুড মর্নিং সিজাস লাইফ ফ্যামিলি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর কালকে হঠাৎ করে সোনু চলে আসলো। তো আমরা এই জাস্ট বসে সকালে মিলে চা খাচ্ছি এখানে। ওদের চা খাওয়া হয়ে গেছে, তো আমি এই জাস্ট খাচ্ছি আর কি, শেষ হয়নি। কালকে মা কেক পাঠিয়েছে ঘরে তৈরি, হোমমেড একদম। তো সেটা একটু খেলাম, একটু চা খেলাম। ওরা নর্মাল চা বিস্কিট খেয়েছে। তো এখন জাস্ট যাচ্ছে বাজারের দিকে। ভাই কাল হঠাৎ করেই এসেছে, ও ঠিক ছিল না, বাট সন্ধ্যের দিকে হঠাৎ করে এসেছে। তো এটাই ওকে বলছি কি খাওয়া দাওয়া করবি বল, তো কিছুই বলছে না। তো যাই হোক, ও যা ওর সাথে বাজারে যা পছন্দ নিয়ে আসবে, তারপর রান্না বান্না শুরু হবে। আবার ওদের দুজনের একটু প্ল্যান আছে, ওরা দুজনে আবার একটু বেরোবে বলছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে। ও এসেছিল ডিসেম্বরে লাস্ট 25 টাইমে, তারপরে আবার এলো 1 মাস পর, অনেকদিন পরেই। যাই হোক, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। সোনু কোথায়? সোনু কি করছে? এই যে এখানে সোনু আছে। ওরা তো বেরোলো দুজনে, ঠিক আছে। আমি বললাম সকালবেলা কি ব্রেকফাস্ট করবি বল, সেই মতো বানাবো। বাট দুজনেই আজকে বাইরে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে। ওদের কি পরোটা টরোটা খাওয়ার প্ল্যান আছে আমি জানি না, দুজনে মিলে কি ডিসাইড করেছে। তো যাই হোক, আমি তো বাড়িতে অ্যাজ ইউজুয়াল আমি ওটস খেলাম ড্রাই ফ্রুটস দিয়ে। তো এখন জাস্ট স্নান করলাম, এখন একটু গোপালকে পুজোটা করে নিই, দেন আমি লাঞ্চের প্রিপারেশন শুরু করব। তো লাঞ্চে প্রিপারেশন আজকে অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম। ভাই প্রথমে সকালে বলে তুই সিম্পল মেনু কর। আমি বললাম ঠিক আছে, তাহলে সাদা ভাত আর শাক চচ্চড়ি বা শাক ভাজা চচ্চড়ি হবে, এরকমই ভেবেছিলাম। আর হচ্ছে মাছ বা মাংস যা হোক একটা হবে। তো যাই হোক, মাংস খাবে বললো। তো শম্ভু বাজারও চলে গেছে, হঠাৎ করে বলে ও ফোন ঘাঁটছিল, ঠিক আছে। ও ফোন ঘাঁটতে ঘাঁটতে তো ফ্রাইড রাইস দেখেছে, বলে দিদি ফ্রাইড রাইস বানাবি? ফ্রাইড রাইস আর চিকেন কষা, শাকটা খাবো না। আলাম ঠিক আছে, আমার ঘরে সবই আছে, কোনো অসুবিধে নেই, সেই জন্যই তোকে বলছি তুই কী খাবি জাস্ট বল। তো যাই হোক, সেইটাই ডিসাইড হয়েছে। তো ফ্রাইড রাইস হবে আর চিকেন কষা হবে। তো চলো এখন জাস্ট পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, কারণ ঘড়িতে এখন প্রায় 10:30 বেজে গেছে। এরপর আমি একদম লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করে দেবো। তো আমার পুজো টুজো শেষ, এখন আমি চলে আসলাম রান্নাঘরে, ঠিক আছে। জাস্ট স্টার্ট করেছি ইনিশিয়াল স্টেজ। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে কি কি চলছে, তোমরা একবার জাস্ট দেখো, ঠিক আছে। ফ্রাইড রাইস করবো বলে এই যে এখানে বিনস নিয়ে নিয়েছি, ঠিক আছে। বিনস জাস্ট কাটছি, এই যে গাজরও এখানে কাটবো, আর মটরশুঁটিগুলো এখানে ক্যাপসিকাম আছে, এটাকেও কাটবো। আর এখানে যে ডিমটা, এটা আমার জন্য পড়ে আছে, আমি এখনো খাইনি। এখানে চিকেন ভালোভাবে ধুয়ে রাখা আছে। আর এই যে এখানে দেখো ভাত ফুটছে, ঠিক আছে। এর মধ্যে আমি মটরশুঁটিগুলোকে দিয়ে দিয়েছি ওটা চালের সঙ্গে, কারণ এই চালটা তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। তো মটরশুঁটিটা ওর সাথে একদম সিদ্ধ হয়ে যাবে। একটু নুনও দিয়েছি, আর এতে গরম মশলা দিয়েছি, আর হচ্ছে তোমার দিয়েছি একটু লেবু আর সাদা তেল, যাতে ভাতটা একদম ঝরঝরে হয়, ধরে না যায়। তো বাস এই চলছে এখন। চলো আর একটু আগে বাড়ি, দেন তোমাদের আবার দেখাচ্ছি। চলে এলাম বেশ কিছুক্ষণ পর, দেখো আমার ফ্রাইড রাইস একদম রেডি, ঠিক আছে। গরম গরম ফ্রাইড রাইস একদম রেডি। তো তখন তো দেখালাম তোমাদের, চালটাকে সিদ্ধ করে নিলাম, আর বিট নয়, বিনস আর গাজর আর কি, আমি একটু ভুল বলছি। তো সেই সবকে ভালো করে ভেজে নিলাম, নিয়ে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ তেজপাতা দিয়ে সব একদম নুন মিষ্টি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তো যাই হোক, এটাকে এখন একটু এটা স্টিমে থাকবে, তাহলে একদম রেডি হয়ে যাবে। তো যাই হোক, চলো এরপর আমি চিকেনটা বানাবো, তো সেই জন্য চিকেনের সব কাটাকাটিগুলো চলো করে নিই। রাইস আমার একদম ডান। আজকে এই যে সোনু আসছে, আসার পর এই ফ্ল্যাট দেখে ওকে নিয়ে যাচ্ছি। তো এই ফ্ল্যাটে এলাম, সামনের দিকে যাওয়া যাক, দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে আমাদের সোসাইটির রাস্তা। চলো, আমাদের কাজকর্ম মিটে গেল, আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এই যে সোনু গাড়ি চালাচ্ছে, আমি পেছনে বসে আছি। চলো আস্তে আস্তে যাওয়া যাক এবার বাড়ির দিকে, আর পরে পুরো ফ্ল্যাটটা আরেকবার ঘুরে দেখাবো, ঠিক আছে। চলো, এই জাস্ট বাড়ি ঢুকলাম, এবার এখানে দেখা যাক সিজা কি করছে, তোমাদের এক ঝলক দেখাই ওদিকে সিজা কি। তো দেখো আমার এখানে একদম সবকিছু রেডি, সানডে স্পেশাল চিকেন কষা ফ্রাইড রাইস সবই হয়ে গেছে। তো চলো এবার গরম গরম খাবারটাকে সার্ভ করে দেবো। গরম গরম শীতের দুপুরে খেতে বেশ ওয়াও লাগবে। আমার একদম সবকিছু দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে। তো জাস্ট আমরা খেতে বসলাম সবাই মিলে। সিজা, আমরা তো ছিলাম না, সিজা একাই সব রান্না বান্না করেছে।
পুরোটা দারুণ করেছে, ইভেন কাটাকুটিও আজকে আমি করে যেতে পারি। তো দারুণ করেছে, রান্নাবান্না একদম খুব সুন্দর হয়েছে। মানে আমি একটু টেস্ট করলাম এক ঝলক, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। তো কেমন হয়েছে? হ্যাঁ রান্না ভালোই হয়েছে। ভালো হয়েছে? দারুণ। ভাত তো ঝরঝরে হয়েছে কি? হ্যাঁ সব ঠিক আছে, একদম ওকে আছে তো? ওকে 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 একদম ওকে। সানডে দুপুর জমে গেছে কি? একদম জমে গেছে। তো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিলাম। আসলে ভাই বেরিয়ে যাচ্ছে, ও আর থাকবে না, কারণ কাল সোমবার ওর কলেজ আছে, ভেরি ইম্পর্টেন্টলি ওর কালকে স্পোর্টস ডে আছে, ও সেখানে পার্টিসিপেট করবে। তো সেই জন্য বলছে বেরিয়ে যাই, আর থাকবো না। তো হঠাৎ করেই এসেছিল জাস্ট একদিনের জন্য, আরও আজকের দিনটা বা কালকের দিনটা থাকলে ভালো হতো, কিন্তু যাই হোক আর কি করা যাবে, ওর কলেজ আছে, কলেজ কামাই করা যাবে না, সেই জন্য ও বেরিয়ে যাবে বলছে। কে রে তুই রেডি? হ্যাঁ একদম ফুল রেডি? হ্যাঁ ওই যে একদম ফুল রেডি হয়ে গেছে, তো বেরিয়ে যাবে বলছে। যাই হোক চলো, ও বেরিয়ে যাক, ওকে একটু জাস্ট এগিয়ে দিয়ে এই আর কি। বেশ খানিকটা সময় চলে গেল, এলাম অনেকটাই পরে। ভাই তো বেরিয়ে গেল, তোমাদেরকে যেমনটা দেখালাম। তারপরে আমিও একটু ঘুমিয়ে গেছিলাম, রেস্ট করছিলাম। বাট সামহাউ আজকে মানে রাইস চিকেনটা খেয়ে আমার একটু অ্যাসিডিটি টাইপের হয়ে গেছে, তো যার জন্য একটু শরীরটা ডাউন লাগছে। তো যাই হোক চলো, আর কিছুই যার জন্য ভিডিওয়ে আসলাম না, কিছুই করলাম না আর কি। সন্ধ্যের দিকে টুকটাক একটু প্ল্যানও ছিল বেরোবো, বাট সেটাও পুরো স্কিপ করে গেলাম। তো যাই হোক এলাম ভিডিওটাকে এন্ড করতে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে, অনেকদিন পর ভাই আসলো। তো যাই হোক যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আবার আসবো নিয়ে নেক্সট ভিডিওয়ে। চলো টিল দ্যাট টাইম বাই বাই, গুড নাইট, সকলে খুব ভালো থেকো, চলো টাটা।